আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমন্ডলী, কুরুল উসমান ভলিউম নম্বর 191 দ্বিতীয় ট্রেলারটিও রিলিজ হয়েছে। দর্শক, 191 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে ভলিউম নম্বর 191-তে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় সুমন্ডলী, ভিডিওটি শুরু করার পূর্বে একটা বিষয় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আজকের ভিডিওর ভয়েস শুনেই বুঝতে পারতেছেন খুব কড়াকড়ি ঠান্ডা লেগেছে। ভিডিওটাতে ভয়েস দিতে খুবই কষ্ট হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও একটু কষ্ট করে মানিয়ে নেবেন। এবার আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সোনালী টেলিগ্রাম চ্যানেল, যেখানে প্রায় 18,000-এরও বেশি মেম্বার ছিলেন, সেই চ্যানেলটা হঠাৎ করেই হ্যাক হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা সেই চ্যানেলে রয়েছেন সেই চ্যানেল থেকে লিভ নিয়ে নেবেন। এবং আমাদের নতুন চ্যানেল খোলা হয়েছে ঠিক সেই নামেই, সোনালী অতীত নামে। এই চ্যানেলটাতে একটু কষ্ট করে জয়েন দিয়ে নেবেন। পূর্বের চ্যানেলের মতো এই চ্যানেলেও নিয়মিত সকল তুর্কি সিরিজের ভলিউমগুলো পেয়ে যাবেন সময় মতোই। সুপ্রিয় সুমন্ডলী, ট্রেলারে ফিরছি। ট্রেলারে আমরা 191 নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে দেখতে পাচ্ছি ওসমান বে তার মেয়েদেরকে নিয়ে বসতিতে প্রবেশ করতেছেন। এবং এই প্রবেশ করাটা হচ্ছে সম্রাটের কাছ থেকে ফেরার পরের প্রবেশ করা, মানে সম্রাটের সাথে সাক্ষাৎ করে সেখান থেকে বসতিতে ফিরতেছেন ওসমান বে। দর্শক, ট্রেলারে এরপর দেখতে পাচ্ছি নতুন একটি দুর্গ, এবং অবশ্যই একটি বাইজেন্টাইন দুর্গ। এই দুর্গটি সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। অবশ্যই এই দুর্গটি সম্পর্কে ভালো খবর রয়েছে। তো এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সম্রাটের সাথে ওসমান বের মিটিং চলছে। এখানে ওসমান বে বলতেছে, আমি যা চাই তুমি যদি তা দাও, আমি আমার জীবন ও সেনাবাহিনী নিয়ে তাদের সকলের বিরুদ্ধে মুখোমুখি হব। কাদের সকলের বিরুদ্ধে? ইলখানিদের বিরুদ্ধে, কমান্ডার ক্লাদিউসের বিরুদ্ধে, তাদের ব্যাপারে বলতেছে। আমরা ওই যে গত ভিডিওতে বলেছিলাম ওসমান বে বেশ কিছু শর্ত দিবে এবং দাবি দাওয়া দিয়ে নিজের কিছু ফায়দা লুটে নেবেন, এবং সেটা কিন্তু হতে যাচ্ছে। ওসমান বে একাধিক শর্ত দিবেন এবং সম্রাট তা মেনে নেবেন। ট্রেলারেও সেটাই আমরা দেখতে পাচ্ছি। সম্রাট আন্দ্রোনিকোস কিন্তু বলতেছেও যে আমি তোমার প্রস্তাবে রাজি আছি ওসমান বে। তো এবার আসি পিছনে সেই দুর্গটার কথা। বলেছিলাম ওসমান বে কিছু দাবি দেওয়া দিবে। তো দাবি দেওয়ার মধ্যে থাকবে এই দুর্গটা ওসমান বে দাবি করবে। হয়তোবা শুধু এই দুর্গ না, পাশাপাশি আরও কয়েকটা দুর্গ দাবি করবেন ওসমান বে। এবং বাইজেন্টাইন সম্রাট আন্দ্রোনিকোসও ওসমান বের এই শর্তে রাজি হবে এবং দুর্গগুলো ওসমান বেকে দিয়ে দিবে। তো এখানে আমরা পিছনে এই সিনটাতে দেখেছিলাম জেরকুতাইবে হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ফটকের সামনে, তার কিছু সৈন্য নিয়ে। তো মূলত সম্রাটের আদেশনামা নিয়ে এই ফটকে গিয়ে দাঁড়িয়েছেন জেরকুতাইবে যে সম্রাটের পক্ষ থেকে এই দুর্গ কাইদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা কোনো প্রকার প্রতিরোধ না করে দুর্গ ছেড়ে দাও। এরপর দুর্গটা কোনো প্রকার যুদ্ধ ছাড়াই ওসমান বের হাতে চলে আসবে। দর্শক, ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি তুর্গুত গাজী বসতিতে এসেছেন এবং ওসমান বেকে বলতেছেন, তোমার বসতি এবং সেনাবাহিনী থেকে আমার কোনো স্থান হবে। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। ওসমান বের আলপ্রা তুর্গুত বের বিরুদ্ধে ওসমান বের কাছে নালিশ করবে, অভিযোগ করবে। কি অভিযোগ করবে? ওই যে আমরা প্রথম ট্রেলারে যে দেখেছিলাম ওসমান বের আলপদেরকে মেরে একদম তক্তা বানিয়ে দিয়েছেন তুর্গুত বে, সেই অভিযোগ করবে। মূলত ওসমান বে যখন সম্রাট আন্দ্রোনিকুসের সাথে সাক্ষাৎ করতে ইজনিকে যান, ঠিক তখন তুর্গুত বে বসতিতে প্রবেশ করেন এবং একে একে একাধিক আলপের সাথে ফাইট করে তাদেরকে পরাজিত করে। সম্রাটের সাথে সাক্ষাৎ শেষ করার পর বসতিতে ফেরার পর ওসমান বের আলপরা তুর্গুত বের বিরুদ্ধে ওসমান বের কাছে নালিশ করবে। তো তখন ওসমান বে বলবে, ওরে আমার বোকা সাথীরা, তোমরা তাকে চিনতে পারোনি, তিনি হচ্ছেন মহান তুর্গুত গাজী তুর্গুত বে। এখন অনেকেই দেখলাম একটা প্রশ্ন করতে, সেটা হচ্ছে তুর্গুত বে বা তুর্গুত গাজী কি এতদিন বেঁচে ছিলেন কিনা, ইতিহাস কি বলে। একদম সুলাইমান শাহ থেকে শুরু করে আর্তুগরুল গাজী, ওসমান বে এবং ওরহান বের শাসনামলেও বেঁচে ছিলেন এবং তাদের পাশে থেকে লড়াই করেছিলেন। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে এবং তুর্গুত বে তারা একে অপরের সাথে আলিঙ্গন করছেন এবং তাঁবুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি তুর্গুত বে আবেগাপ্লুত। মূলত ওসমান বে এবং তুর্গুত বে এখানে বসে বসে আর্তুগরুল বের স্মৃতিগুলো মনে করবে এবং আবেগাপ্লুত হবে। নিঃসন্দেহে এই সিনটি হবে সামনের ভলিউমের সেরা সিনগুলোর একটি। তো এখানে ওসমান বে বলতেছে, আমার বাবার পেছনে আপনি যেভাবে পাহাড় হয়ে দাঁড়িয়ে রয়েছিলেন, ঠিক আমার পেছনেও পাহাড়ের মতো দাঁড়াবেন, আমাকে সাহস যোগাবেন, আমাকে শক্তি যোগাবেন, তাই না? তো এটা বলেই কিন্তু তুর্গুত বে এবং ওসমান বে একে অপরের সাথে কোলাকুলি করবে বা আলিঙ্গন করবে। তো ট্রেলারের এরপর দেখতে পাচ্ছি মঙ্গলদের বিরুদ্ধে মোটামুটি বড় ধরনের একটি ফাইট হচ্ছে, যেই ফাইটের নেতৃত্ব দিচ্ছেন তুর্গুত বে। তো আগামী 191 নম্বর ভলিউমে মঙ্গলদের মোটামুটি একটি বড় বাহিনী থাকবে এবং সেই বাহিনীর বিরুদ্ধে
তুর্গুতবের নেতৃত্বে একটি যুদ্ধ হবে। তো এদিকে আবার অল্লুক কোচার পুরাই ক্রোধান্বিত, মূলত সে যুদ্ধে হেরে তার এই অবস্থা, এবং সে বলতেছে তোমাকে যদি আমার ক্রোধে পুড়িয়ে না ফেলি তাহলে আমাকে কোচার বলে রাখবে না। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ওসমান বের তাঁবুর সামনে কোচা বে, গত ভলিউমে এন্ট্রি নেওয়া ইগিত বে এবং নতুন আরও একজন বে দাঁড়িয়ে রয়েছেন, এবং এখানে নতুন যে চরিত্রটা সে বলতেছে আমি তাদেরকে মাটিতে লুটিয়ে দিব বাবা। সম্ভবত সে ইগিত বের ছেলে অথবা কোচা বের ছেলে, তার নাম হতে পারে উগুজবে। আমাদের হাতে যে আপডেট, সে আপডেট বলছেন নতুন এন্ট্রি নেওয়া এই আলপের নাম বা বের নাম হচ্ছে উগুজবে। তিনি ইগিত বের ছেলেও হতে পারে, কোচাবের ছেলেও হতে পারে। সম্ভবত সে লড়াই যেতে চেয়েছিল, কোচাবে তাকে নিষেধ করে এবং বলে যে তুমি এখানেই থাকবে। তো এরপর পরে কিন্তু নতুন আরও এক সিন, নতুন আরও এক ঘটনা তৈরি হতে যাচ্ছে। সেটা হচ্ছে ফাতেমা খাতুনের কোনো একটা লকেট বা কোনো কিছু তার হাতে এসেছে, সে সম্ভবত কুড়িয়ে পেয়েছে, আর সেটা পাওয়ার পর কিন্তু ফাতেমা খাতুনের সাথে তার নতুন কেমিস্ট্রি হচ্ছে। এমনিতেই তো একটা আরেকটাকে দেখতে পারে না, এর মধ্যে ফাতেমা খাতুনের এই সিন দেখে হালিমা নিশ্চয়ই তার বিরুদ্ধে আরও খেপে যাবে। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি বেগম খাতুনকে বসতিতে টেনে হিচড়ে নিয়ে আসতেছেন হলো ফেরা, অর্থাৎ বেগম খাতুনের খেল কিন্তু খতম হতে যাচ্ছে। তবে ঠিক আগামী ভলিউমে সে বিদায় নেবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, সম্ভবত 192তে সে বিদায় নিতে পারে। তো বেগম খাতুনকে ধরে নিয়ে আসার খবর পেয়ে তাঁবু থেকে বেরিয়ে এসেছেন বালা খাতুন। এদিকে ওই যে মঙ্গলদের বিরুদ্ধে বড় ফাইট হওয়ার কথা, সেটা আবারও ট্রেলার দেখতে পাচ্ছি। তো এখানে কয়েক ধাপে, কয়েক জায়গায়, কয়েক সিস্টেমে আক্রমণ করবে ওসমান বের আলপরা। কোথাও কোথাও নেতৃত্ব দেবে শামিল আলপ, কোথাও তুর্গুত বে, আবার কোথাও আলাউদ্দিন বেরা। আগামী ভলিউমে মঙ্গলরা কচুকাটা হতে যাচ্ছে ওসমান বের আলপদের হাতে। তো এখানে তুর্গুত বে, তোরহান বে, তাদের দুজনের কুঠার পরিচালনা দেখব একসাথে। তো এদিকে একদম ট্রেলার শেষে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে পাগড়ি পরে বসতির সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে সম্ভবত অনেকদিন পর আবারও একটি ভোজের আয়োজন হবে। তো ওসমান বে এখানে বলতেছে যুদ্ধ আমাদের, বিজয় আল্লাহর। দর্শক যে যাই বলেন, সিরিজের গতিপথ কিন্তু পাল্টে গিয়েছে। ওসমান বের পাশে তুর্গুত বে, হাসান বে, কোচা বে, ইগিত বে, উগুজ বে, ভাই রে ভাই 6-7 জন নতুন বে এসেছে। আর আগামী 191তে সম্রাট আন্দ্রোনিকোসও এন্ট্রি করতেছে। এক কথায় কিন্তু ভাই সিরিজের গতিপথ পুরাই পাল্টে গেছে। আমি কিন্তু বলেছিলাম নতুন স্ক্রিপ্ট রাইটার এসেছে, যিনি কিনা দিরিলিস আর্তগ্রুলে স্ক্রিপ্ট লিখেছিলেন। সেই স্ক্রিপ্ট রাইটার আসার পর থেকেই কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন নতুন বে এন্ট্রি করাচ্ছে, সেই সাথে সম্রাটকে ব্যাক করিয়েছে, তুর্গুত বেকে ব্যাক করিয়েছে। সব মিলিয়ে কিন্তু এখন আমাকে আপনাকে বলতেই হবে যে সিরিজের গতিপথ পাল্টাচ্ছে, সিরিজ উন্নত হচ্ছে। এখন স্ক্রিপ্টে আরো বেশ কিছু পরিবর্তন আমরা দেখব বলে আশা করি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।